মেজবানি মির্জাপুর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। ভারতের ৩ নাকি নিউজিল্যান্ডের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দেখবে দুবাই। ভারতের পক্ষে যখন দুবাইয়ের কন্ডিশন, তখন কিউইদের পক্ষে তাদের অধিনায়ক স্ট্যান্টনারের স্পিন। কাল দুবাইয়ে বিকেল ৩টায় শুরু হতে যাওয়া ফাইনালে ছড়ি ঘোরাবেন স্পিনাররা। দুবাই থেকে রিপোর্ট করছেন বর্ষণ কবির। শেষ কবে রোহিত শর্মা টস জিতেছিলেন সেটা তিনি সহ ভারতীয় সমর্থকরা ভুলতেই বসেছেন। মহারণের আগেই টস পার্থক্য গড়ে দিলেও দিতে পারে। এখানে যাই হোক, রোহিতরা আর পরে ব্যাটিং করবে বলে ভারতীয় গণমাধ্যমে বিশাল অংশ বিশ্বাস করে না। এই দুবাইতে এখনো পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপ শ্রেষ্ঠত্বে নিউজিল্যান্ডকে হারানোর ব্যাপারটাও ফাইনালের আগে ভারতকে এগিয়ে রাখছে কিছুটা। রোহিতের সামনে সুযোগ চতুর্থবার অধিনায়ক হিসেবে আইসিসির বৈশ্বিক আসরের ফাইনালের এই মুহূর্তটা ভারতকে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়ে রাঙিয়ে রাখার। হয়ে যেতে পারে এটি তার শেষ ওয়ানডেও। আমাদের সব আলোচনা হয়েছে ফাইনাল ম্যাচ জয় নিয়ে। দলে রয়েছেন রোহিতের মতো অন্যতম সেরা ওপেনার, বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের মতো আমাদের বোলারদের নিয়েও সন্তুষ্ট আমরা। নিউজিল্যান্ড ছেড়ে কথা বলার মতো দল নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম বিজয়ী তারা। এরপর বৈশ্বিক আসরে সাদা বলে তাদের আর কোনো ট্রফি জেতা হয়নি। ম্যাট হেনরি ইনজুরি কাটিয়ে খেলবেন সেটা তাদের হেড কোচ অনেকটাই নিশ্চিত করেছেন। 4 ম্যাচে 10 উইকেট নিয়ে আসরে সর্বোচ্চ শিকার তার। এই ফাইনাল দিয়ে কেন উইলিয়ামসন অধ্যায়েরও হতে পারে সমাপ্তি। আগের 2 আইসিসি ইভেন্টের ফাইনালের মতো এবারও ভারতের বিপক্ষে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা জানি ভারত শক্তিশালী দল। এই কন্ডিশনে স্পিনাররা ব্যবধান গড়ে দিতে সক্ষম। এই ম্যাচ নিয়ে আমরা বেশ আশাবাদী। রোহিত না স্যান্টনার, কার হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের শিরোপা? সে প্রশ্নের উত্তর খুঁজতে বেশি সময় অপেক্ষাও করতে হবে না। দুবাইয়ের এই স্লথ উইকেটে স্পিনাররা ছড়ি ঘোরাবে সেটা স্পষ্ট। সেখানে কোনো ব্যাটারের হাত ধরে কেউ অসাধারণ কিছু করতে পারেন কিনা, এই ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা সম্ভবত সেটাই। বর্ষণ কবির, এনটিভি নিউজ, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, দুবাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।